অ্যাঙ্গেল অফ রিপোজ তার একটা প্রবলেম নিয়ে আমরা আসলাম। তো তার আগে যে অ্যাঙ্গেল অফ রিপোজ এই জিনিসটা কি সেটা এর আগে যে লেকচার ভিডিও সেগুলোতে আমি আপলোড করেছি। বলা হয়েছে যে অ্যাঙ্গেলের জন্য কোনো ইনক্লাইন্ড সারফেসে বডিটা জাস্ট মুভ করবে, সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলেছিলাম যে অ্যাঙ্গেল অফ রিপোজ। যদি এরকম হরাইজন্টাল সারফেসের সঙ্গে যদি ধরা হয় যে এরকম ভাবে আছে, তাহলে দেখা গেল আরেকটু বাড়ালাম অ্যাঙ্গেল করছে না, আরেকটু বাড়ালাম করছে না, কিন্তু জাস্ট আরেকটু বাড়াতে পড়ে গেল। তো এই যে অ্যাঙ্গেলে বডিটা মুভ করে স্লাইড করলো সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ। এটাকে আমরা থিটা আর দিয়ে রিপ্রেজেন্ট করলাম। থিটা এবার দেখা যাচ্ছে যে অ্যাঙ্গেলটা দিচ্ছে সেটা মনে করলাম থিটা। এই থিটাটা যদি লেস দেন হয় থিটা এর থেকে, তার মানে ও করবে না, বডিটা মুভ করবে না, তার মানে এখানে স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে ফ্রিকশনাল ফোর্স ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স হবে। অর্থাৎ এইটার যে দুটো উপাংশে ভাগ হয়ে যায়, এই উপরের দিকে ক্রিয়া করছে নরমাল রিয়াকশন, আর এই রেখা বরাবর এটা থিটা হলে এটাও থিটা, তার মানে এটা 30 ডিগ্রি, কিন্তু তাহলে থিটা এখানে 30 ডিগ্রি হয়েছে, তাহলে এটাও থিটা। তাহলে আমরা বলতে পারি এই দিকটাতে উপাংশ হচ্ছে mg cos থিটা, আর সামনের দিকে হচ্ছে mg sin থিটা। তার মানে এখানে অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে mg sin থিটা। এইটা যা আমাদের উল্টো দিকে যে ফ্রিকশন এর ক্রিয়া করবে সেটাও কিন্তু একই। তাই বললাম যে ফর এই কন্ডিশনের ক্ষেত্রে এটা আমাদের এখানে যদি থিটাটা থিটা আর এর সাথে সমান হয়ে যেত, তাহলে কিন্তু জাস্ট বডিটা মুভ করতো, অর্থাৎ স্লাইড করতে শুরু করতো। সেইখানে যে ফ্রিকশন হয় সেটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। সেটা ফর্মুলা Fl = μs/n, আর n হচ্ছে mg cos থিটার সাথে সমান। আরেকটা হলো থিটা যদি থিটা আর এর থেকে গ্রেটার দেন হয়, তাহলে কিন্তু বডিটা মুভ করবে উইথ অ্যাক্সিলারেশন, তখন কিন্তু কাইনেটিক ফ্রিকশন ডেভেলপ করবে, এবং Fk = μ/n, আর n হচ্ছে mg cos থিটা। এই হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজের ফাংশন। এবার আমাদের প্রবলেমটা দিয়েছে যে একটা বডি রাখা আছে এইরকম 30 ডিগ্রি অ্যাঙ্গেলের, যার অ্যাঙ্গেল অফ রিপোজ 45 ডিগ্রি। তার মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সে যদি রাখা হতো তাহলে মুভ করত। তার মানে এখানে থিটা আর গিভেন করেছে 45 ডিগ্রি, বাট থিটা হচ্ছে 30 ডিগ্রি। সো উই ক্যান সে দ্যাট যে থিটা ইজ লেস দ্যান থিটা আর। তাহলে কি হবে? বডি মুভ করবে কি করবে? বডি, তার মানে বডি রেস্টে থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারি সো দ্য বডি ইজ আন্ডার রেস্টিং কন্ডিশন। রেস্টিং কন্ডিশন, বডি মুভ করবে না। তাহলে বডি যদি মুভ না করে তাহলে কি হবে? অ্যাক্সিলারেশন কি হবে? সো আমরা এখানে আগে থেকে বলে দিতে পারি যে অ্যাক্সিলারেশন কি হবে? অ্যাক্সিলারেশন a = 0। আমাদের চেয়েছিল যে বডি রেস্ট করবে কিনা, পেয়ে গেছি। এবার বলেছিল অ্যাক্সিলারেশন 0, পেয়ে গেছি। তাহলে আমাদের কি বের করতে হবে? ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্স কি হবে? এখানে একটু এই কন্ডিশনে ফ্রিকশনাল ফোর্স তিনটা কেস দিয়েছিলাম, কেস 1, কেস 2, কেস 3। কেস 1 এ কি বলেছিলাম? থিটা যদি লেস দ্যান থিটা আর হয় তাহলে ফ্রিকশনাল ফোর্স = অ্যাপ্লাইড ফোর্স। এখানে অ্যাপ্লাইড ফোর্স কে mg sin থিটা। তাহলে এইটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যাপ্লাইড ফোর্স। তাহলে আমরা এখানে বলবো যে ফ্রিকশনাল ফোর্স এখানে F = স্ট্যাটিক ফ্রিকশন Fs = অ্যাপ্লাইড ফোর্স। অ্যাপ্লাইড ফোর্স কত? mg sin কত? 30 ডিগ্রি। mg sin 30 ডিগ্রি ভ্যালু কত? তাহলে mg/2, এটা অ্যান্সার হবে। তাহলে এটাও পেয়ে গেলাম আমরা।
আরেকটা আমাদের অ্যান্সার বাকি আছে, সেটা হচ্ছে মিউ। আচ্ছা বলতো এখানে আমাদের যে মিউ এস যদি আমরা বের করি স্ট্যাটিক ফ্রিকশনের মিউ বের করতে গেলে, তখন আমাদের কোন কন্ডিশনটাকে চিন্তা করব বের করতে গেলে? কোন কন্ডিশন? লিমিটিং কন্ডিশনটা। কারণ সেইখানে যে মিউ এস এর ফর্মুলাটা আমরা জানি কি, এফ এল ইজিক্যাল টু কি জানি? মিউ এস ইন্টু এন। তাহলে মিউ এস ইজিক্যাল টু কি হবে? এফ এল ডিভাইডেড বাই এন। তাহলে এইটা লিমিটিং কন্ডিশন কখন? যখন অ্যাঙ্গেল অফ রিপোজ 45 ডিগ্রিতে থাকবে। তাহলে সেই পজিশনে এসে তবে কিন্তু এই ফর্মুলা পাবো, তার আগে কিন্তু এর গল্প নাই, এই মিউর কোনো গল্প নেই। মিউর গল্প কখন থেকে শুরু হচ্ছে? মিউর গল্প শুরু হচ্ছে লিমিটিং ফ্রিকশন থেকে মিউর গল্প শুরু হয়েছে। তাহলে লিমিটিং ফ্রিকশনে যখন আসবে তখন কিন্তু এটা হবে। আচ্ছা এইখানে এফ এল, এইটা যদি এফ এল হতো, এই এফ এলটা কার সাথে সমান হতো? এই যে লিমিটিং কন্ডিশন, তাহলে এমজি, এমজি কে বলতে পারে? এমজি সাইন থিটা না থিটা আর, কোনটা নেব? থিটা আর। তখন অ্যাঙ্গেল অফ রিপোজ নেব। আর এনটা কি নেব? এমজি কস থিটা নেব না থিটা আর নেব? থিটা আর। তাহলে মিউ এস ইকুয়াল টু কি পাবো? এমজি এমজি মর গিয়া, এমজি কেটে গেল, তাহলে কি থাকলো? sin theta tan theta r. What is the value of theta r? The mu s is equal to tan 45 degree. That is equal to 1. Yes. Good answer. 1. একদম কোনো ফ্যাকশন কিছু নেই। খুব ইম্পর্টেন্ট টপিকস, এবং এটা যে কোনো কম্পিটিশন পরীক্ষায় আসার মতো তোরা লিখে নিন ঠিকঠাক। আবার আমরা ফিরে আসছি আরেকটা পরবর্তী কোনো ভিডিও নিয়ে।